হাই বন্ধুরা, আমরা এখন এসেছি ডায়মন্ড হারবার ফেরিঘাটে। ডায়মন্ড হারবারের ফেরিঘাটে নামিয়ে দিলে এখানে লাইন দিতে হবে, এই টিকিট কাটতে হবে। এখান থেকে টিকিট কেটে করে ওই দিয়ে যেতে হয়, কিন্তু ওইখানে রাস্তাটা বন্ধ আছে। 27 টাকার টিকিটের নিয়েছে। নেওয়ার পর যেতে হবে পাশ দিয়ে, রাস্তার পাশ দিয়ে। কিছুক্ষণ হাঁটার পরে এইখানে টিকিট চেকিং হবে। টিকিট চেকিং এখানে কেটে দেবে এবং কাটার টিকিটটাও নিয়ে যেতে হবে। ওইটা ওই ধারে দেখাতে হবে, না হলে জরিমানা করবে। দুজন দাঁড়িয়েছে টিকিট নেওয়ার জন্য, টিকিট কেটে দেবে। টিকিট কাটা হয়েছে, এবার যাচ্ছি। আমরা এসেছি এবং সুন্দর লাগছে জায়গাটা। ওই কুমড়াহাটি থেকে ভ্যাসেলটা চলে এসছে, অনেক লোক ভর্তি করে আছে। অনেক সকালে অফিস টাইম, এই জন্য অনেক ভর্তি। আমরা ভাবছিলাম যে ভ্যাসেলে যাব, কিন্তু ভ্যাসেলে যাওয়া হবে না আমাদের। এধারে লঞ্চ আছে, লঞ্চ থেকে যাব। আমরা দেখাচ্ছি লঞ্চে কেমন লোক হয়েছে এবং লঞ্চ থেকে কেমন দেখা যায় এটা দেখাচ্ছি। আমরা যাচ্ছি সবে, উপরে মালপত্র রাখা হচ্ছে এবং ভিতরে থেকে দেখাচ্ছি কেমন লাগছে ফেরিঘাটকে। ভিতরে প্রচুর গরম, লোক ভর্তি হয়ে গেছে। পিছনে ওর ছাড়বে, লোক ভর্তি হয়ে গেছে। আমরা এই মাত্র চলে এসেছি কুমড়াহাটির ফেরিঘাটে। এখানে জায়গাটা সুন্দর। আর একটা পাশে ফেরিঘাট বানানো হচ্ছে, সেটা দেখাচ্ছি তোমাদের। এইখানে ফেরিঘাটটা হচ্ছে নতুন করে, আবার দুটো ফেরিঘাট হয়ে যাবে। এখানে রায়চকেরও ফেরিঘাট আছে, একই ফেরিঘাটে রায়চক এবং কুমড়াহাটি যায়। আমরা যাচ্ছি এইখান থেকে। এখানে রাস্তার সামনে বন্ধ, পাশ দিয়ে রাস্তা আছে, শুধু আসার জন্য রাস্তা আছে, যাওয়ার জন্য রাস্তা নেই, পাশ দিয়ে যেতে হয়। এইখানে বাস স্ট্যান্ডে এসে গেছে। এইখান থেকে দীঘা, বালুরঘাট, হলদিয়া, কীর্তনপুর, নন্দকুমার, মহিষাদল সব জায়গায় বাস যায়। না দীঘা যাবো না এখন। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। বন্ধুরা সাবস্ক্রাইব করবে।